আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি, যে জায়গার কথা বলতে গেলে একটু শুরু থেকে বলতে হবে। আমাদের আজকের প্রোগ্রাম ছিল, আমাদের বলা হয়েছে যে আমরা নারায়ণগঞ্জে একটা প্রোগ্রাম করব, যেখানে আমাদের কয়েকজন শিল্পী থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠান, সোনারগাঁওয়ের পাশে আর কি। তো আমরা সেই প্রস্তুতি নিয়ে আমরা বার্সা থেকে গতকাল রাতে এভাবে প্রস্তুতি নিয়ে গতকাল একটা প্রোগ্রাম ছিল, সেখানে শেষ করে আজকে এভাবে আমরা বের হয়েছি। তো আমরা যখন আসলাম স্টাফ কোয়ার্টার থেকে, আমরা যখন বরফা আসলাম, বরফা আসার পরে আমরা ফোন দিলাম, বললো যে আরো 20 টাকা ভিতরে অটোতে। আমরা ভিতরে ঢুকতেছি, মানে ঢুকতে ঢুকতে এমন জায়গায় আসছি, আমার মনে হচ্ছে যে আমরা যেখানে গ্রাম অঞ্চলে বসবাস করি তার থেকে ভিতর জায়গায়। তো আমরা এই যে যেখানে আসছি, এই জায়গাটা হচ্ছে মানে যে প্রতিষ্ঠানের কে আর কি, মানে যে অনুষ্ঠান হবে সে তার একটু পাশে, একটু ভিতর দিকে আমরা দেখছি যে আসলে এই এলাকাটা কেমন, এবং এই জায়গার মানুষ কেমন, কিভাবে বসবাস করে। আমরা যদি দূর থেকে দেখি, মাঝখানে খাল, দূরে ওই যে বসত বাড়ি দেখা যায়, ওখানে মানুষ বসবাস করে। এই যে এখানে পুরো গ্রামীণ অঞ্চলে যেভাবে মানুষ গাছপালা তৈরি করে, এই সিম গাছ দেখা যাচ্ছে। এখানে সম্ভবত শালগম ছিল নাকি, শালগম বলে না, শালগম ছিল। ওই যে দেখা যাচ্ছে বড় বড় করে, এগুলো সাধারণত গ্রাম অঞ্চলে এগুলো দেখা যায়, বেশ বড় বড় দিয়ে উঠে দেখাও না, হাত দিয়ে উঠাবো এই যে দেখতে কিন্তু খুব চমৎকার। এবার সিম গাছ, কাঁঠাল গাছ, বাঁশ বাগান খুব চমৎকার দেখাচ্ছে। আমরা আসছি কয়েকজন মিলে, পিছনে মুস্তাহিদ ভাই আছেন, আব্দুল্লাহ ওমর ফারুক, আমাদের মুস্তাহিদ ভাই আছেন, উনিও পিছনে আছেন। আমাদের দুজন শিক্ষক আসছে। নাও ভিডিও নাও, খাবার আমার একটু দেখাও। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আমরা সকালে নাস্তা করে আসিনি, এখন বাজে প্রায় 12টা, 12:30 বেজে গেছে প্রায়। 12:30টার সময় এসে সকালে নাস্তা না করে এসে আমরা যখন এই অজগ্রামে যখন ঢুকে পড়েছি, আমরা যে কোনো একটা হোটেলে গিয়ে নাস্তা করবো, সে এরকম কোনো হোটেলও খুঁজে পাচ্ছি না যে আসলে সেই জায়গায় গিয়ে নাস্তা করব, কিছু খাবো, সে খাওয়ারও কোনো স্থান এখানে নেই। এতটা ভিতরে আমরা আসছি। সত্যি আজকের এই দিনটা একটু মেঘলা মেঘলা, তবে সবকিছু মিলেই খুব ভালো লাগছে। এই প্রত্যেকটা জায়গায় যাওয়া, প্রত্যেকটা স্থানে যাওয়া, এটা একটা নতুন করে জীবনের একটা অভিজ্ঞতা। আপনি জীবনের যত জায়গা সফর করেছেন, প্রত্যেকটা জায়গা সফরের অনুভূতিগুলো ভিন্ন হয়। তো আজকের অনুভূতিগুলো আমাদের ভিন্ন। আমরা সেই জায়গা থেকে মোস্তাহিদ ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইবো, আজকে আপনি এখানে এসে আপনার কেমন লাগছে? না, খুবই স্পেশাল আজকের দিনটা, সত্যি কথা বলতে। কারণ এক্সপেকটেশন লেভেলটা এরকম ছিল না। আমরা গতানুগতিক আইডিয়া করেছিলাম যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে যাব নারায়ণগঞ্জে, হয়তো ওইরকম একটা পরিবেশ পাবো, কিন্তু আল্লাহ তাআলা আসলে সবসময় আমাদের চিন্তার বাইরে কোনো কিছু আমাদের জন্য ঠিক করে রাখেন। তো আমরা একটা চিন্তা